বিসমিল্লাহির রহমানির রহিম। 17ই মে শিরোনাম দিলাম হায়রে রাজনীতি পর্ব 1। কথাটা কেন দিলাম সেটা দিলাম এই কারণে, ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাবা নাকি আজকে মারা গেছে। তো স্বাভাবিক, সাদ্দাম যদি বাংলাদেশে জেলে থাকতো তাহলে সে আজকে প্যারোলে মুক্তি পেত, বাবার জানাজায় সে অংশ নিত। কিন্তু দুর্ভাগ্য, সে জেলেও নেই, এমনকি বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে নেই। সে আছে কলকাতায়, যতটুকু জানা যায়। পালিয়ে বেড়াচ্ছে, আসতে পারবে না। আওয়ামী লীগের শাসন আমলে বিএনপির নেতা কর্মীদের মা, স্ত্রী, ভাই, বোন, বাবা, শ্বশুর, আত্মীয় স্বজন মারা গেছে। অনেকেই জানাজায় আসতে পারেননি, আবার অনেকে জানাজায় আসছেন। এক কথা জামাতের ক্ষেত্র, শুধু বিএনপি বলবো না, বিএনপি এবং জামাতের দুইটাকে একসাথে বলছি। আবার অনেকে জানাজায় আসছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আবার কারো কারো জেলখানা থেকে স্বল্প সময়ের জন্য তাকে নিয়ে আসা হয়েছে জানাজা দেখানোর জন্য। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর কথা মনে আছে তো আপনাদের? সাঈদী সাহেব কারাগারে, তার ছেলে মারা গেছে, বোধহয় কিছু সময়ের জন্য তাকে জেলের বাইরে নিয়ে আসা হয় ছেলের জানাজা পড়ানোর জন্য। কত বেদনা, কত দুঃখ! এর চেয়ে দুঃখ পৃথিবীতে কিছু হতে পারে না। আওয়ামী লীগের আমলে হয়েছে। এখন এই আমলে সাদ্দাম তার বাবার মুখ দেখতে পারে না, এস আলম তার মায়ের জানাজা পড়তে আসতে পারেনি। এবং এই ঘটনাগুলো আপনি দেখবেন সব নিচের লেভেলে। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, এই যে শীর্ষ নেতাদেরা কিন্তু একজনের সাথে একজনের আত্মীয়। আপনি দেখেন, এই যে যেমন আব্দুল হামিদ সাহেবের আত্মীয় হলো জামাতের বড় বড় নেতারা ওই এলাকার। হ্যাঁ, বাস্তব কথা। আবার বিএনপিতেও এরকম আছে, আওয়ামী লীগও আছে, হাই প্রোফাইলের যারা, তাদের একজনের সাথে একজনের আত্মীয়। যেমন বেগম খালেদা জিয়ার বাপের দিক দিয়ে শেখ হাসিনার শ্বশুরের পক্ষের একটা আত্মীয়তার বন্ধন আছে। আবার ইকবাল সাহেবের, টুকু সাহেবের সাথে সিরাজগঞ্জের এক আওয়ামী লীগের নেতার আত্মীয় আছে। আবার এই যে আমাদের আরও অনেকের সাথে আত্মীয় আছে। হাই প্রোফাইলের নেতারা ঠিকই আত্মীয়তা বন্ধন রাখে। সমস্যা হলো আমাদের নিচের লেভেলে। নিচের লেভেল যে কত খারাপ বোঝানো যাবে না। এখনও আমরা ভালো মতো কোনো বিয়ের অনুষ্ঠানে একজন আওয়ামী লীগের সমর্থকের সাথে বসতে পারি না। আওয়ামী লীগের একজন সমর্থক আমাদের সাথে বসে না। এটা আওয়ামী লীগের আমলও ছিল, এখনও আছে। লজ্জা ভাই। কি করে? একজন গোপনে একটা ছবি তোলে, ছবি তুলে নিয়ে ওই নেতার কাছে পাঠায় ঢাকাতে, বা ওই বিবেকীয় সাংগঠনিক সম্পাদকের কাছে পাঠায়। এই দেখেন, এই দেখেন, এর সাথে আওয়ামী লীগের সম্পর্ক ভালো। এই দেখেন, এই দেখেন, এর সাথে বিএনপির সম্পর্ক ভালো। এই দেখেন, এই দেখেন, এর সাথে জামাতের সম্পর্ক ভালো। নিচের লেভেল যে কত লজ্জা! আমরা নিচের লেভেলে যারা রাজনীতি করি, এর চেয়ে দুঃখ আর কিছু হইতে পারে না। একটা বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন দলের লোক আসবে, আত্মীয়স্বজন আসবে, একজন এক দলে থাকবে, একই টেবিলে খাবে, এতে একটা উপকার আছে না? নিচের লেভেলের কর্মীরা কে কার ঘাড়ে পা রেখে নেতা হবে, এত নোংরামি, এত লজ্জা, এত ইত্রামি, অসভ্যতামি নিচের লেভেলে, এটা বলার বাইরে। ছবি তুলে তুলে দেখায়, ফেসবুকে পোস্ট করে, এ কিভাবে নেতা হয়, এ কিভাবে এই পদ পাবে, এ তো অমুকের দোসর, এই তো অমুকের সাথে শত্রুর সাথে বসেছে। এই হলো নিচের লেভেলের রাজনীতি। অথচ নিচের লেভেলে যদি বিএনপি, আওয়ামী লীগ, জামাত যারা এলাকায় থাকে, এরা যদি একসাথে বসে চাট খায়, তাহলে ওই এলাকাটার রাজনৈতিক পরিবেশটা কিন্তু ভালো থাকে। কিন্তু না, সাধারণ কর্মীরা এটা পছন্দ করে না। এবং সাধারণ কর্মীদেরকে এটা যেভাবে হোক, যে কর্নার থেকে হোক, মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু উপর লেভেলে ঠিকই আছে। তো সর্বশেষ এটাই, যে সাদ্দাম তার বাবার জানাজায় আসতে পারল না। হায়রে রাজনীতি। ধন্যবাদ সবাইকে।